কনভারসেশন হইলে গুড ইভিনিং দিয়ে শুরু করতে হয়। অনেকে আমি দেখছি আমার ফ্রেন্ডরাও বলে দেখা হওয়ার সময় গুড নাইট। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক। হ্যাঁ হ্যাঁ তখনই গুড নাইট বলা যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে গুড নাইটটা কিন্তু এইভাবে বলা যায় না, শুরুতে ওটা বলা যাবে না। শুরুতে এই কথা বলতে হয় গুড মর্নিং, গুড ইভিনিং, হ্যাঁ তারপর হচ্ছে গুড নুন, হ্যাঁ গুড আফটারনুন। আচ্ছা, যাই হোক, তো এইখানে আমরা এইভাবে কথাটা শুরু করতে পারি যে ইংলিশে বলবো কি, ইংলিশে বলছে গুড মর্নিং এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। রোকে আপা এখান থেকে পড়েন গুড মর্নিং এভরিওয়ান। না এটা ওয়েন্ট বলা যাবে না, টুডে এটা না প্লিজ। টুডে আই ওয়ান্ট টু ওয়েন্ট না, আই ওয়ান্ট টু শেয়ার এ ফিউ ওয়ার্ডস। না ইট ওয়াজ ক্রিয়েটেড, এখানে দেখেন এখানে প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, ইট ওয়াজ ক্রিয়েটেড, ইট ওয়াজ ক্রিয়েটেড। 2004, হ্যাঁ এভরিডে। এটা চ্যাট হবে, টু চ্যাট। হ্যাঁ তারপর কি বলছে, ফেসবুক ইজ ইউজফুল। কত সহজ বাক্য, এর থেকে সহজে আর কিন্তু লেখা যায় না, এর থেকে সহজে কিন্তু আর লেখা যায় না। তো এই সহজ বাক্যগুলো থেকে আমরা এখান থেকে বাংলা মিনিংগুলোও করতে পারি। এখানে একটা সেন্টেন্স বলেছে আমার ভীষণ ভালো লেগেছে। কি বলেছে, এইখানে বলেছে প্রথম থেকে এই প্যারাটা আমি অর্থ করে দেই। ফেসবুক ইজ ইউজফুল ফর লার্নিং, শেখার জন্য, শিক্ষার ক্ষেত্রে ফেসবুক খুব উপকারী। ইউজফুল মানে উপকারী। আমরা পড়েছিলাম দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিম্যাল। কমিউনিকেশন যোগাযোগের ক্ষেত্রে উপকারী, অ্যান্ড ইভেন ডুইং বিজনেস এবং ব্যবসা করার ক্ষেত্রে উপকারী। বাট সাম পিপল ওয়েস্ট এ লট অফ টাইম হেয়ার অ্যান্ড ফরগেট রিয়েল লাইফ। এই বাক্যটা বাট কিন্তু সাম পিপল, দেখেন একটা বাক্য পড়ে সেখান থেকে আমাদের ইংলিশে অনুবাদ করা শিখতে হবে, সেখান থেকে আমাদের বাংলা কি বলছে সেটা অনুবাদ করা শিখতে হবে। ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ। মনে রাখতে হবে আমরা বাঙালি মানুষ, প্রত্যেকটা জায়গায় আমরা বাংলাকে বেশি প্রাধান্য দিব। বাট সাম পিপল ওয়েস্ট আ লট অফ টাইম, কিন্তু কিছু লোক ওয়াস্ট মানে নষ্ট করে, লট অফ টাইম হেয়ার, হেয়ার মানে এই ফেসবুকে। আসলে সত্য কথা, আমি নিজেও একসময় প্রচুর পরিমাণে ফেসবুকে সময় দিতাম। তখন নিজেকে নিজে প্রশ্ন করে দেখলাম আমি ফেসবুক থেকে কি পাচ্ছি। আসলে মূলত কিচ্ছু পাচ্ছি না। সারা দিন শুধু একদল দেখেছি স্ক্রল করতে থাকে, স্ক্রল করতে থাকে, কোথাও তাদের আঙুল বা তাদের মন থামে না, একটার পর একটা দেখেই যায়। বিভিন্ন রিলস দেখে, বিভিন্ন ফানি ভিডিও দেখে। আসলে এটা এক প্রকার সময়ের অপচয়। বাট সাম পিপল ওয়াস্ট আ লট অফ টাইম হেয়ার অ্যান্ড ফরগেট রিয়েল লাইফ। কিছু লোক, বাট সাম পিপল ওয়াস্ট আ লট অফ টাইম, কিছু লোক সময় নষ্ট করে, হ্যাঁ, এবং ফরগেট রিয়েল লাইফ এবং তাদের রিয়েল লাইফটা ভুলে যায়। দেয়ার আর অলসো প্রবলেমস লাইক ফেক নিউজ, কিছু সমস্যা হয় এই ভুয়া সংবাদ, অ্যাডিকশান আসক্তি, অ্যান্ড লেস প্রাইভেসি অর্থাৎ আমাদের গোপনীয়তা থাকছে না। আপনি অনেকে দেখেছি নিজের পরিবারের ছবি
খুব করে পোস্ট করে, নিজের হাজবেন্ডের ছবি, নিজের ওয়াইফের ছবি, আরো অনেক অনেক বিষয়। আসলে এগুলা ঠিক না, যত গুপ্ত, অনেক কিছু দেয়, হ্যাঁ অনেক যত, করলাম, হ্যাঁ হ্যাঁ, দিলাম একটা করতে আসলাম, খেতে আসলাম, সবকিছু আপলোড করে। যত গুপ্ত তত পোক্ত, একটা হুম। বাংলা প্রবাদ রয়েছে, যত গুপ্ত মানে যত গোপন রাখবেন নিজেকে, তত আপনার শক্তি বাড়বে। আপনি কি মনে করেন আপনি একটা সফলতা, মনে করেন একটা চাকরি পেয়েছেন, বা আপনি 10 লাখ টাকার মালিক হয়েছেন, বা আরো অনেক কিছু ইত্যাদি ইত্যাদি, এগুলা ফেসবুকে আপনি পোস্ট করলেন, অনেকে আপনাকে লাভ রিয়েক্ট দিল বা আপনাকে খুব কংগ্রাচুলেশন জানালো, কিন্তু আসলে কি তারা খুশি হয়? মনে রাখবেন, হয় না। অনেকেই রয়েছে আপনার সফলতা সফলতা দেখে তাদের জ্বলে পুড়ে যায়। এটা কিন্তু আমি বিভিন্ন আর্টিকেল, শিক্ষামূলক লেখা, কালকেও একটা লেখা পড়েছিলাম এই নিয়ে, যে যারা ঘন ঘন ফেসবুকে নিজের সফলতাটা, ঘন ঘন যারা নিজের সফলতাটা তুলে ধরে, আসলে কিন্তু এটাই তাদের অজান্তে ক্ষতি বয়ে নিয়ে আসে, তাদের কিন্তু অজান্তে এটা ক্ষতি হয়ে যায়। তো এটা একটু আপনারা মনে রাখবেন, ফেসবুকে যেন তেন যে কোনো বিষয় আপলোড করা ঠিক না। তারপর কি বলছে, উই ইফ উই ইউজ ফেসবুক, ইফ উই ইউজ ফেসবুক, যদি আমরা ফেসবুক ব্যবহার করি ইন দ্য রাইট ওয়ে, সঠিক পথে, ইট ক্যান ব্রিং নলেজ, ইট ক্যান ব্রিং নলেজ, এটা জ্ঞান বয়ে নিয়ে আসতে পারে, সাকসেস সফলতা, অ্যান্ড হ্যাপিনেস এবং সুখ। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মি, আমাকে মন দিয়ে শোনার জন্য তোমাকে ধন্যবাদ। তাহলে বা আপনাদের ধন্যবাদ, আমাকে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এখন এটাও আমাদেরকে পড়তে হবে, কি বলছে, গুড মর্নিং এভরিওয়ান, প্রত্যেককে শুভ সকাল, হোপ ইউ আর ডুইং ওয়েল। এইটুকের অর্থ কি? বলছে যে আশা করি আপনারা ভালো আছেন, কত সুন্দর একটা ইংলিশ, হোপ ইউ আর ডুইং ওয়েল। টুডে আই ওয়ান্ট টু শেয়ার আ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট ফেসবুক, ফেসবুক ইজ দ্য মোস্ট পপুলার। সুন্দর শব্দ দিয়ে আমার তৈরি করা। আমার মনের কথাটা, আমার মনের কথাটা রুমা আপা বলে দিয়েছে, এখানে জটিল কিছু নাই। তো এরপরেও যদি আমরা না বলতে পারি, এই ফেসবুকের টপিকসটা আপনারা গুনে গুনে 3 বার পড়বেন অথবা 4 বার পড়বেন, দেখবেন এখান থেকে আপনি নিজে নিজে কিছু বলতে পারতেছেন, আপনার নিজের অভিজ্ঞতার সংমিশ্রণ, এবং আপনি যেটা 3-4 বার পড়লেন ওখান থেকে কিছু বাক্য আপনার ব্রেনে থেকে যাবে, অবশ্যই থেকে যাবে। ওইগুলা বলবেন, নিজে তৈরি করে কিছু বলবেন। এখানে অত্যন্ত সহজ, এগুলো দিয়ে পিডিএফ তৈরি করে আপনাদের দিব, এটা একটা ছবি তুলে দিয়েছি। ভিলেজ পিপল, ভিলেজ পিপল, এই সম্পর্কে আপনাদেরকে বলতে হবে। আশা করি রুমা আপা এটা পড়বেন। গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ, পড়তেছি স্যার। হ্যাঁ, Good morning everyone. Hope you all are fine. Today I want to talk about village people. Village people live a simple and peaceful life. Most of them are farmers. They work, eat in the fields from morning to evening. Some village people also work as fishermen, তারপর হচ্ছে পটার্স or small shopkeepers. Village people are honest, kind and very helpful to each other. They love to live close to nature with green fields, trees and rivers around them. অ্যারাউন্ড দেম, তারপর পড়বেন ভিলেজ পিপল। হ্যাঁ, সবই সহজ। ভিলেজ পিপল মে ফেস পোভার্টি। আমি বলবো, হ্যাঁ, আপনিই পড়বেন। so village people may face poverty and lack of good schools or hospitals, but still they live with honesty, hard work, and satisfaction. They celebrate festivals together and share happiness like one family. For me, village people are the heart of our country because they are grow our food. Thank you so much for listening to me. কত সহজে লেখা না? একেবার মনে হচ্ছে কি আমি যখন ইংরেজি পড়তেছি তখন বাংলাটাও আমাকে যেন কে ভিতরে বলে দিচ্ছে। আপনি নিজে নিজেই বুঝতেছেন যে এই সেন্টেন্সের বাংলা এটা হতে পারে বা এটা হবে। এই যে থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মি, আমাকে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরের সেন্টেন্স মানে এর আগের সেন্টেন্স, ফর মি আমার জন্য, ভিলেজ পিপল আর দ্য হার্ট অফ আওয়ার কান্ট্রি বিকজ দে গ্রো আওয়ার ফুড। ফর মি আমার জন্য, ভিলেজ পিপল আর দ্য হার্ট অফ আওয়ার কান্ট্রি বিকজ দে গ্রো আওয়ার ফুড। ভিলেজ পিপলরা আমাদের দেশের প্রাণ, হার্ট মানে হচ্ছে প্রাণ, হৃদয়, অফ আওয়ার কান্ট্রি বিকজ দে গ্রো আওয়ার ফুড, তারা আমাদেরকে আমাদের খাদ্যশস্য জন্মায়। এখানে একটা ভুল উচ্চারণ হয়েছে, প্রোভার্টি হবে না, এটা হবে পোভার্টি, পো, পিও, পো।
VERTY। হ্যাঁ, না প্রভার্টি না, আরটা হবে কিন্তু, হ্যাঁ ভার্টি মানে পো হবে, প্রো হবে না, পো। হ্যাঁ, এটা আমি এক সময় ছোটবেলায় ভুল পড়তাম, ভালো করে দেখেন, প্রো না, PRO না, VER ভার টি, পোভার্টি। হ্যাঁ, ইয়েস ইয়েস, পোভার্টি। না, প্রভার্টি এটা ভিন্ন অর্থ হতে পারে, কিন্তু এটা হচ্ছে পোভার্টি। হ্যাঁ, 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 পোভার্টি মানে হচ্ছে দারিদ্রতা। আমরা অনেকে এটা কিন্তু প্রভার্টি বলি, প্রথম দেখায় দেখলে মনে হতে পারে প্রভার্টি, নো, না, এটা হচ্ছে পোভার্টি মানে হচ্ছে দারিদ্রতা। হ্যাঁ, আমরা যখন গরিব হয়ে যায় মানুষ, ভিলেজ পিপল মে ফেস পোভার্টি অ্যান্ড ল্যাক অফ গুড স্কুলস অর হসপিটালস। গ্রামের লোকদের দারিদ্রতার মুখোমুখি হতে হয়, যে ফেস মুখোমুখি হতে হয় পোভার্টি দারিদ্রতা, অ্যান্ড ল্যাক অফ গুড স্কুলস ভালো স্কুলের অভাব, অর হসপিটালস ভালো স্কুল ভালো হসপিটাল গ্রামে কিন্তু এগুলো মেলে না, খুবই কম। বাট স্টিল দে লিভ উইথ অনেস্টি, কিন্তু তারা সততার সাথে বাস করে, হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রমের সাথে, অ্যান্ড স্যাটিসফ্যাকশন এবং সন্তুষ্টির সাথে বাস করে। গ্রামের লোক দেখবেন অল্পেতেই সন্তুষ্ট। আপনি যখন ঈদের সময় গ্রামে যাবেন, তাদেরকে 50-100 টাকা ঈদের সেলামি দিবেন, দেখবেন তারা সবাই খুশি। গ্রামের লোকরা আসলেই কিন্তু তারা অল্পেতে খুশি হয়। তো এই যে পড়ালাম ভিলেজ পিপল, আরেকটা দেখালাম ফেসবুক। এখন এইটা আপনারা যদি কেউ ভিডিও রেকর্ড করে দিতে ইতস্ত বোধ করেন, অডিও দিলেও হবে। তবে ভিডিও দিলে কি হয়, আপনি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছেন, আমি বুঝতে পারবো যে কখনো আমরা দেখে বলছি না, আমরা সততাকে অবলম্বন করে প্রেজেন্টেশনগুলো তৈরি করতেছি। ফেসবুক এবং ভিলেজ পিপল দুইটা নিয়ে খুব সুন্দর কথা বলা যায়, সুন্দর টপিকস। এখানে যা যা রয়েছে সেই বাক্যগুলো ইউজ করবেন এবং নিজে তৈরি করে কিছু বলার চেষ্টা করবেন। ফেসবুক এবং ভিলেজ পিপল দেখেন কত সুন্দর একটা টপিকস পড়ালাম। আজকে ক্লাসে বেশি লোক থাকে না, ভালো ভালো ক্লাসগুলোতে স্টুডেন্ট কমে যায়, আমি এটা খেয়াল করেছি। ক্যান ইউ হেয়ার মি কৃষ্ণা দিদি? হ্যালো, আচ্ছা। তো আমরা এখানে আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করে পাঠিয়েছেন, এইভাবে আপনারা সবাই পাঠাবেন, ভিডিও রেকর্ড করবেন। দেখেন কত সহজ করে লেখা, রুমা আপা নিজেই বলে দিয়েছে যে স্যার এর থেকে সহজ আর হয় না। ফেসবুক সম্পর্কে গুড মর্নিং এভরিওয়ান, এটা কৃষ্ণা দিদি পড়বেন, আপনি পরে জয়েন করেছেন, শুধু ইংলিশটা পড়ে যাবেন। গুড মর্নিং এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল, এখান থেকে। ক্যান ইউ হেয়ার মি কৃষ্ণা দিদি? ইয়েস স্যার, হ্যাঁ, শুনতে পড়বেন, পাচ্ছি। কোনো সমস্যা না থাকলে পড়বেন। দেখেন এখানে সামনেই রয়েছে এটা, গুড মর্নিং এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। দেখা যাচ্ছে নাকি আমি শেয়ার করব? হ্যাঁ, স্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি পড়ে দেই। হ্যাঁ, বলছে গুড মর্নিং এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল, টুডে আই ওয়ান্ট টু শেয়ার মাই ফিউ ওয়ার্ডস অ্যাবাউট ফেসবুক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে ফেসবুক সম্পর্কে আমার আইডিয়া বা আমার ধারণাটা ব্যক্ত করব। ফেসবুক ইজ দ্য মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া ইন দ্য ওয়ার্ল্ড। সামাজিক যোগাযোগের সবথেকে বড় মাধ্যম পৃথিবীতে, সেটা হচ্ছে ফেসবুক। ইট ওয়াজ ক্রিয়েটেড বাই মিস্টার জুকারবার্গ ইন 2004। 2004 সালে জুকারবার্গ নামক আমেরিকান একজন বিজ্ঞানী সেটা আবিষ্কার করেছিলেন। এভরিডে প্রতিদিন মিলিয়নস অফ পিপল, 10 লক্ষ 1 মিলিয়ন মনে রাখবেন। তাহলে মিলিয়নস অফ পিপল অর্থাৎ লক্ষ লক্ষ লোক ইউজ ফেসবুক ব্যবহার করে টু কানেক্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, পরিবারের সাথে এবং বন্ধুদের সাথে সংযোগ স্থাপন করতে প্রতিদিন বিশ্বে লক্ষ লক্ষ লোক ফেসবুক ব্যবহার করে। উই ক্যান শেয়ার ফটোস, আমরা ভাগাভাগি করে নিতে পারি, শেয়ার করতে পারি ফটো, ভিডিও অ্যান্ড আওয়ার থটস অন ফেসবুক। আমরা ফেসবুকে ফটো অর্থাৎ ছবি, ভিডিও এবং আমাদের চিন্তা চেতনা শেয়ার করি। ইট অলসো হেল্পস আস টু চ্যাট, এটা আমাদেরকে আরও সাহায্য করে সংযোগ রক্ষা করতে, চ্যাট মানে খোশ গল্প করতে, মেক ভিডিও কলস অ্যান্ড জয়েন ডিফারেন্ট গ্রুপ, এবং বিভিন্ন গ্রুপে যোগদান করতে আমাদের হেল্প করে। ফেসবুক ইজ ইউজফুল, ফেসবুক খুব উপকারী, ফর লার্নিং শেখার জন্য, কমিউনিকেশন যোগাযোগের জন্য, অ্যান্ড ইভেন ডুইং বিজনেস এবং ব্যবসা করার জন্য। বাট সাম পিপল ওয়েস্ট আ লট অফ টাইম হেয়ার অ্যান্ড ফরগেট রিয়েল লাইফ। কিন্তু কিছু লোক ওয়েস্ট আ লট অফ টাইম,
অনেক সময় নষ্ট করে হেয়ার এখানে এখানে মানে ফেসবুকে, অ্যান্ড ফরগেট রিয়েল লাইফ, এবং তাদের ব্যক্তিগত যে একটা জীবন আছে এটা ভুলে যায়। অনেকেই দেখেছি 24 ঘন্টার ভিতরে 7-8 ঘন্টা 10 ঘন্টা ফেসবুকে কাটায়। অনেকেই আমি দেখেছি। এমন কেউ আছেন এখানে যে সারা দিনেও একবারও ফেসবুকে ঢোকেন না? আমরা নেই। আমরা মিনিটে মিনিটে ফেসবুকে ঢুকি। এটা কিন্তু আসলে হ্যাঁ অফিসের কাজ কারণে ধরেন না, অফিসের কাজ আবার বাসায় এসে বাসার কাজ, আবার হচ্ছে কি আপনি যে পড়াশোনা, এগুলা মানে করতে করতে মাঝে মধ্যে হয় মানে ফেসবুকে ঢোকা হয় না। থ্যাংক ইউ। কিন্তু যাদের নেশায় হ্যাঁ হ্যাঁ রুমা আপা ঠিক বলেছে, এটা আমারও একটা মানে রোগে পরিণত হয়ে গেছে, তাই না? মিনিটে মিনিটে নোটিফিকেশনটা চেক করা, দেখলাম কেউ কোনো কিছু আপলোড করেছে কিনা। হ্যাঁ 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 বলেন। তুইলে দেখি আর আচ্ছা আচ্ছা আচ্ছা, নাহিদ আপা সত্য কথা বলেছে যে আমি একটু একটু দেখি। তাহলে কি বলছে, দেয়ার আর অলসো প্রবলেমস, কিছু সমস্যাও আছে, লাইক ফেক নিউজ, অ্যাডিকশন অ্যান্ড লেস প্রাইভেসি। ইফ ইউ ইউজ ফেসবুক ইন রাইট ওয়ে, ইট ক্যান ব্রিং নলেজ, সাকসেস অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ সো মাচ ফর লিচিং টু মি, থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মি। তাহলে এইভাবে আমরা ফেসবুক এবং ভিলেজ পিপল এই দুইটা একটু প্রেজেন্টেশন তৈরি করবেন প্লিজ। যারা সময় দিতে পারতেছেন না, সবার কাছে আমার অনুরোধ থাকবে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, একটু সময় দেওয়ার হ্যাঁ চেষ্টা করবেন। দেয়ার ইজ নাথিং উইদাউট ইফোর্টস, চেষ্টার অসাধ্য কোনো জিনিস নেই, মনে রাখবেন, ঠিক আছে? চেষ্টা করতে হবে, হ্যাঁ চেষ্টা করলে সব কিছুই সহজ হয়। তো যাই হোক, দেখেন এখানে আমি আপনাদের কয়েকটা দেখাবো, একটু খেয়াল করবেন প্লিজ। আমরা যখন কথা বলি, তাই না, কথা বলতে গেলে আমরা কিন্তু ফরেনারদের ভাষা ভালো করে বুঝতে পারি না। এর একটা বড় কারণ হচ্ছে তারা যে অ্যাকসেন্টে কথা বলে, তাদের এই যে উচ্চারণ ভঙ্গিমা, এটা আমরা কিন্তু বুঝতে পারি না। এটা কেন বুঝতে পারি না? তার একটা কারণ হচ্ছে তারা ঠিক এইভাবে কথা বলে। কোনভাবে কথা বলে? আমরা যেমন আঞ্চলিকতা ব্যবহার করি, এখানেও কিন্তু কিছু আঞ্চলিকতা থাকে। তো এই আঞ্চলিকতাটা আমরা ধরতে পারি না, যার কারণে আমরা এই বাক্যগুলো, তাদের কথা বলাটা আমাদের কাছে খুব কঠিন মনে হয়, উচ্চারণটা। তো আমি ঠিক তদ্রূপ কিছু তাদের প্রোনাউন্সিয়েশন দেখাবো, যেগুলো আপনারা যদি ইংলিশ মুভি দেখেন বা কোনো আমেরিকান বা কোনো ব্রিটিশ নাগরিকের কথা শোনেন, তখন আমরা যেমন কয়েকটা শর্ট ফর্ম জানি। অ্যাম নটকে বলা হচ্ছে এইন্ট, ইজ নটকে বলা হচ্ছে ইজন্ট, আর নটকে বলা হচ্ছে আরেন্ট, হ্যাঁ, হ্যাজ নটকে বলা হচ্ছে হ্যাজেন্ট। এখানেও কিছু শর্ট ফর্ম দেওয়া আছে, যেমন গোয়িং টু। এই গোয়িং টুকে আমেরিকান পিপল যারা নেটিভ ইংলিশ স্পিকার তারা বলে গন্না। গোয়িং টুকে কি বলে? গন্না। আই অ্যাম গোয়িং আই অ্যাম গোয়িং টু বাই এ কার, এটাকে তারা কি বলে? আই অ্যাম গন্না বাই এ কার। আই অ্যাম গন্না বাই এ কার, আমি একটা গাড়ি কিনতে যাচ্ছি। গোয়িং টুকে বলে গন্না, অন টুকে বলে ওয়ান্না, গট টু গট টুকে বলে গট্টা, গট ইউ এটাকে বলে গটচা গটছা, হোয়াট হ্যাভ ইউ এটাকে বলে হটসা, কুড হ্যাভ এটাকে বলে কুডা, উড হ্যাভ এটাকে বলে উডা, শুড হ্যাভ এটাকে বলে সুডা। কোনো মুভি থেকে এরকম বলতে শুনেছেন? যারা আমেরিকা থেকে ক্লাস করে তাদেরকে এগুলা পড়াই। গোয়িং টুকে কি বলতে হয় বলেন? গন্না। কি কেউ শুনতে পারছেন না আমাকে? শুনতে পাচ্ছি। গোয়িং টুকে বলছে হচ্ছে আমাদেরকে তো তারা হ্যাঁ মনে তো হ্যাঁ অনেকে অনেকে না এটা হচ্ছে দেখেন, এটা লিখেছি ইনফর্মাল কন্ট্রাকশন, ইনফর্মাল কন্ট্রাকশন, হ্যাঁ। সবাই কি আমাকে শুনতে পারছেন প্লিজ? তাহলে এখানে কি বলতে হবে? এখানে গোয়িং টু ইংলিশ মুভি দেখবেন, ইংলিশ মুভি দেখবেন। তারপর আপনারা যখন ফরেনারদের সাথে কথা বলবেন, দেখবেন ওরা ঘন ঘন এটা ব্যবহার করে, প্রায় কথার ভিতরে এটা বলে। আম গন্না বাই এ কার, আমি একটা গাড়ি কিনতে যাচ্ছি। আই ওয়ান্না লার্ন ইংলিশ, এর অর্থ কি? আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। আমরা বাঙালিরা বলি আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আর ওরা কি বলে? আই ওয়ান্না লার্ন ইংলিশ, আই ওয়ান্না লার্ন ইংলিশ। একটা হচ্ছে একটা কারণ হচ্ছে তারা মুখের
সেন্টেন্সগুলো দ্রুত ডেলিভারি দেয়, এর জন্য আমরা বুঝতে পারি না। আরেকটা হচ্ছে এই গোয়িং টুকে গন্না, অন টুকে অন্না, গট টুকে গট্টা, গট ইউকে গটসা, এইগুলো বলছে, যার কারণে আমরা এগুলো বুঝতে পারি না তাদের কি কি ইয়ে হবে। তো এইভাবে আমাদের শব্দগুলো শিখতে হবে, জানতে হবে। গোয়িং টুকে বলছে গন্না, অন টুকে বলছে অন্না, গট টুকে বলছে গট্টা, গট ইউকে বলছে গটসা। হট হ্যাভ ইউ, হট হ্যাভ ইউ, আমরা বলি হট হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো বা তুমি কি খেয়েছেন, আপনি কি খেয়েছেন, এই যে হটসা ইটেন, হটসা ইটেন। কুড হ্যাভ, এটাকে বলে কুডা, আই কুডা হেল্পড ইউ, আই কুডা হেল্পড ইউ। উড হ্যাভ, এটাকে বলে উডা, আই উডা গন, আই উড হ্যাভ গন, আমি গিয়ে থাকবো। শুড হ্যাভ, এটাকে বলে শুডা। মাস্ট হ্যাভ, এটাকে বলে মুস্টা। অট টু, অট্টা। হ্যাভ টু, হ্যাপটা। হ্যাভ টুকে বলে হ্যাপটা। হ্যাজ টু, হ্যাজটা। নিড টু, নিডা। ইউজ টু, ইউজটা। লেট মি, লেমমি। গিভ মি, গিম্মি, গিম্মি। লেট ইউ, লেটসা। উইল ইউ, উইল্লা, উইল্লা। লট অফ, লট্টা। লটস অফ, লটসা। শর্ট অফ, শর্টা। কাইন্ড অফ, কিন্ডা। ডোন্ট নো, ডুন্নো। ডোন্ট নো, ডুন্নো। কাপ অফ, কাপ্পা। বিকজ, কজ, বিকজ, কজ। এখন কে পড়তে পারবেন? এটা দেখে দেখে পড়তে হবে। আমি বলবো? হ্যাঁ পড়ুন। গোয়িং টু গন্না, অন টু অন্না, এইভাবে পড়বেন। আচ্ছা, গোয়িং টু গন্না, ওয়ান টু ওয়ান্না, গো টু গোটা, গট ইউ গচ্ছা, গটসা, গচ্ছা, হ্যাঁ হ্যাঁ গটসা, ঠিক আছে। হ্যাঁ। হোয়াট হ্যাভ ইউ, গচ্ছা। উড হ্যাভ, কুডা, উড হ্যাভ, উডা। শুড হ্যাভ, শুডা। মাস্ট হ্যাভ, মাস্ট, কি মাস্টা। মুস্টা, মুস্টা, মুস্টা। আচ্ছা, না, ওয়াট টু, অট টু, ওয়াট টু মানে হচ্ছে উচিত, অটটা, হ্যাঁ। হ্যাভ টু, পিউ হাফটা, হুম, স্টু মাস্টা, হ্যাঁ, টু হ্যাঁ, স্টু মাস্টা। হ্যাঁ, আচ্ছা, গিভ মি, গিভ মি। হ্যাঁ, ইউ লেটসা, হুম। উইল ইউ, উইল্লা, উইল্লা, হুম, হুম। স্টপ মাস্টা। শর্ট আপ, শর্ট আপ। কাইন্ড অফ, কাইন্ড অফ। ডোন্ট নো, ডোন্ট নো। তারপর হচ্ছে কাপ অফ, খাপা। তারপর হচ্ছে বিকজ, কজ। খজ, বিকজকে বলছে খজ। এগুলা যদি আপনারা ভালোভাবে একবার দেখতে পারেন, মুখস্থ করতে পারেন, ইংলিশ ম্যানদের কথা আমরা সব বুঝতে পারবো। আমাদের সামনে তারা যদি কখনো বলে আই গন্না বাই এ কার, আই ওয়ান্না লার্ন ইংলিশ, এই গন্না অন্না বললে আমরা কিন্তু বুঝতে পারবো না। তো আমাদেরকে এগুলো খুব সুন্দর করে প্র্যাকটিস করতে হবে। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার ইংলিশে কথা বলার অভিজ্ঞতা তত বেশি বাড়বে। নিজে নিজে কথা বলতে হবে, কথা না বললে কখনো কথা বলা শেখা যায় না, এটা মনে করতে হবে, ঠিক আছে? কথা বলতে হবে। আপনি যদি কথা বলা শিখতে চান, আপনাকে নিজের মুখ থেকে কথা বের করতে হবে, তাহলেই আপনি পারবেন, তাহলেই কিন্তু আপনি পারবেন। দেখেন এখানে একটা ভার্ব দিয়ে আমরা একটা সময় পড়েছিলাম 30টা বাক্য, কিন্তু এখানে 30টারও বেশি বাক্য তৈরি করা যায়। এখানে আমি যদি একটা ভার্ব নেই, ডু ভার্ব, একটা ভার্ব নিতে পারি বি ভার্ব, হ্যাভ ভার্ব, অনেক ভার্ব কিন্তু আমরা দিয়ে দিয়ে কথা বলতে পারি। দেখেন এখানে ডু দিয়ে আমি কিছু একটা আপনাদের দেখাতে চাই। ডু দিয়ে আমি কয়েকটা বাক্য একটু করব। ডু, ডু মানে হচ্ছে করি, করে বা করা। ডু, ডু মানে হচ্ছে করা। সেই ডু দিয়ে এখানে আমরা কয়েকটা কথা বলবো। জাস্ট ইউ ক্যান, আচ্ছা ডু, আসলে অনেকগুলা ভার্ব তো, প্রত্যেকটা ভার্ব, এই যে দেখেন ডু, আমি করি, আই ডু। আমি কি করি? ডু আই ডু। আমি করি না, আই ডোন্ট ডু, আই ডোন্ট ডু। আমি করি না। আমি কি করি না? ডোন্ট আই ডু, ডোন্ট আই ডু। দেখেন ডু দিয়ে কত ভার্ব এখানে লেখা যায়। এই যে ডু বলছে তুমি কি করো, তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু। তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু। তুমি কি করো না, হোয়াট ডোন্ট ইউ ডু। তুমি কখন করো, এই হোয়েন মানে হচ্ছে কখন, হোয়েন মানে কি হবে? কখন।
তুমি কখন করো, হোয়েন ডু ইউ ডু। তুমি কখন করো না, হোয়েন ডোন্ট ইউ ডু। হোয়েন ডোন্ট ইউ ডু। তুমি কোথায় করো, হোয়ার ডু ইউ ডু। তুমি কোথায় করো না, হোয়ার ডোন্ট ইউ ডু। তুমি কিভাবে করো, হাউ ডু ইউ ডু। হাউ ডু ইউ ডু। এখানে একটা ডু হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে ডু, আর একটা ডু হচ্ছে আমার গ্রামেটিক্যাল রুল অনুসারে বসেছে। তুমি কিভাবে করো, হাউ ডু ইউ ডু। তুমি কিভাবে করো না, হাউ ডোন্ট ইউ ডু। তুমি কেন করো, হোয়াই ডু ইউ ডু। তুমি কেন করো না, হোয়াই ডোন্ট ইউ ডু। তুমি কেন করো না, হোয়াই ডোন্ট ইউ ডু। এই বাক্যগুলো ঠিক এইভাবে আমরা প্র্যাকটিস করব। এরপর দেখেন এখানে আরো করা যায়। তুমি কিভাবে করো, এই যে কে করে, হু ডাজ। এখানে হু ডাজ কেন হলো, এখানে কে, এটা কিন্তু একজনকে বোঝাচ্ছে এবং বাক্যটা থার্ড পারসন, এই জন্য কিন্তু এখানে হি ডু হবে না, হি ডাজ হবে। তুমি কি শিখো, তুমি কি শিখো, হোয়াট ডু ইউ ডু। হোয়াট ডু ইউ ডু। তুমি কি শিখো। কিন্তু এই বাক্যটাকে যদি বলি, আমি এভাবে বলি, তুমি কি শেখো, তখন কি হবে, ডু ইউ লার্ন। তুমি কি খাও, ডু ইউ ইট। তুমি কি যাও, ডু ইউ গো। তুমি কি দেখো, ডু ইউ ওয়াচ। তুমি কি খেলো, ডু ইউ প্লে। কিন্তু যদি বলি তুমি কি খেলো, তখন কি হবে, হোয়াট ডু ইউ প্লে। এই যে দেখেন, তুমি কি শিখো, হোয়াট ডু ইউ লার্ন। হোয়াট ডু ইউ লার্ন, তুমি কি শিখো। তুমি কি শিখো না, হোয়াট ডোন্ট ইউ লার্ন। হোয়াট ডোন্ট ইউ লার্ন। তুমি কখন ইংরেজি শিখো, হোয়েন ডু ইউ লার্ন ইংলিশ। এগুলো একজন পড়বেন, কে পড়তে পারবেন প্লিজ? হ্যাঁ পড়েন। হ্যাঁ, রোকেয়া আপা, তারপর হচ্ছে নাহিদ আপা পড়বেন। কি শিখো, হোয়াট ডু ইউ লার্ন। তুমি কি শিখো না, হোয়াট ডোন্ট ইউ লার্ন। তুমি কখন ইংরেজি শিখো, হোয়েন ডু ইউ লার্ন ইংলিশ। তুমি কখন ইংরেজি শিখো না, হোয়েন ডোন্ট ইউ লার্ন ইংলিশ। তুমি কোথায় ইংরেজি শিখো, হোয়ার ডু ইউ লার্ন ইংলিশ। তুমি কোথায় ইংরেজি শিখো না, হোয়ার ডোন্ট ইউ লার্ন ইংলিশ। তুমি কিভাবে ইংরেজি শিখো, হাউ ডু ইউ লার্ন ইংলিশ। তুমি কিভাবে ইংরেজি শিখো না, হাউ ডোন্ট ইউ লার্ন ইংলিশ। তুমি ইংলিশ। কেন ইংরেজি শিখো, হুম। তুমি তুমি কেন কেন, ইংরেজি শিখো, হোয়াই। তুমি কেন ইংরেজি শিখো, হোয়াই ডোন্ট ইউ লার্ন। তুমি কাকে ইংরেজি শেখাও, হোম ডু ইউ টিচ ইংলিশ। তুমি কাকে ইংরেজি শেখাও না, হোম ডোন্ট ইউ টিচ ইংলিশ। তুমি কোন পদ্ধতিতে ইংরেজি শিখো, হুইচ মেথড ডু ইউ লার্ন ইংলিশ। তুমি কোন পদ্ধতিতে ইংরেজি শিখো না, হুইচ মেথড ডোন্ট ইউ লার্ন ইংলিশ। তুমি কার পদ্ধতিতে ইংরেজি শিখো, হুইচ মেথড ডু ইউ লার্ন ইংলিশ। তুমি কার পদ্ধতিতে ইংরেজি শিখো না, হুইচ মেথড ডোন্ট ইউ লার্ন ইংলিশ। এটা উচ্চারণটা হবে হুজ। এটা উচ্চারণটা হবে হুজ। তুমি কার পদ্ধতিতে ইংরেজি শেখো, বলছে আমি সোহাগ স্যারের পদ্ধতিতে ইংরেজি শিখি। তুমি কার পদ্ধতিতে ইংরেজি শেখো, হুজ মেথড। হুজ মেথড, কার পদ্ধতিতে, ডু ইউ লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখো। আই লার্ন ইংলিশ বাই সোহাগ স্যারস মেথড, বাই সোহাগস ইংলিশ কেয়ার্স মেথড। তুমি কোন পদ্ধতিতে ইংরেজি শেখো, হুইস মেথড। হুইস মেথড। তুমি কার পদ্ধতিতে ইংরেজি শেখো, হুজ মেথড। হুইস মেথড, হুজ মেথড। ইংলিশ, লার্নিং ইংলিশ। হ্যাঁ, আচ্ছা, এইভাবে আমাদেরকে প্রশ্ন করা শিখতে হবে। হোয়াট ডাজ হি লার্ন, সে কি শেখে। হোয়াট ডাজ হি লার্ন, এটাকে যদি এইভাবে বলি, সে কি শেখে, সে কি শেখে। তো এখানে বলছে সে কি শেখে, হোয়াট ডাজ হি লার্ন। সে কি শেখে না, হোয়াট ডাজেন্ট হি লার্ন। সে কখন ইংরেজি শেখে। হ্যাঁ। কখন ইংরেজি শিখে, হুম। when does he learn English। সে কখন ইংরেজি শিখে না, when doesn't he learn English। সে কোথায় ইংরেজি শিখে, where does he learn English। সে কোথায় ইংরেজি শিখে না, where doesn't he learn English। সে কিভাবে ইংরেজি শিখে, how does he learn English। সে কিভাবে ইংরেজি শিখে না, how doesn't he learn English। হাউ ডাজেন্ট হি লার্ন ইংলিশ। হ্যাঁ, তারপরে সে কেন ইংরেজি শেখে, সে হোয়াই ডাজ হি কেন লার্ন ইংরেজি ইংলিশ। সে কেন ইংরেজি শিখে, why does he learn English। সে কেন ইংরেজি শিখে না, why doesn't he learn English। সে কাকে ইংরেজি শেখায়, whom does he teach English। সে কাকে ইংরেজি শেখায় না, whom doesn't he learn teach English। সে কোন পদ্ধতিতে ইংরেজি শিখে, which method does he learn English।
সে কোন পদ্ধতি ইংরেজি শিখে না? হুইচ মেথড ডাজেন্ট হি লার্ন ইংলিশ? স্যার, বলেন। আমরা যে সারাদিন বাংলা ভাষায় কথা বলি, সারাদিন ইংরেজি ভাষায় কথা কিভাবে বলবো? এই যে দেখেন, সুন্দর, একেবারে উত্তরটা খুব হাতের কাছেই রয়েছে। বললেন যে স্যার আমরা যে সারাদিন বাংলায় কথা বলি, কিভাবে আমরা সারাদিন ইংরেজিতে কথা বলবো? এইভাবেই কথা বলবেন। যে কথাগুলো আপনি বাংলায় বলছেন, এগুলা একটা দিন প্রতিজ্ঞা করবেন যে আজকে কোনো কথা আমি বাংলায় বলবো না। কিন্তু এটা সম্ভব না। আমাদের দেশে আপনাকে ইংলিশ বললে সবাই বুঝবে না, আপনার ফ্যামিলি মেম্বার বুঝবে না, আপনার কর্মক্ষেত্রে বুঝবে না। তখন কি করতে হবে? তাদের সাথে আপনি বাংলায় বলবেন, কিন্তু যে কথাটা বাংলায় বলা হলো সেটা ইংলিশে বলার চেষ্টা করবেন। হুম? এই হ্যাঁ। যেহেতু জন্য বাংলাতেই অভ্যস্ত, বাংলাতেই সবকিছু প্রচারণা মানে চলতেছে। এখন এই কথার সঙ্গে আমি আরেকটা কথা যুক্ত করব, আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, যুক্ত করব কি? সেইটা হচ্ছে, আমরা যেহেতু বাঙালি পরিবেশে বড় হয়েছি, বাংলাদেশে বাংলা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা বাংলা কিন্তু শুনে শুনে শিখেছি। অনেক কৃষক আছে গ্রামে কাজ করে, মাঠে ঘাটে, অনেক রিক্সা পুলার, ভ্যান চালক, তারা কি বাংলা গ্রামার জানে? বলেন তো। তাকে যদি আপনি বলেন যে ভাই বলেন তো কারক কাকে বলে, সন্ধি কাকে বলে, সমাস কাকে বলে, সে কি পারবে? না। কিন্তু সে বাংলায় রাত দিন 24 ঘন্টা কথা বলছে, কোথাও তার কিন্তু বাধা যাবে না। তাহলে এইটা যদি সম্ভব হয়, বাংলা শুনে শুনে বাংলায় কথা বলা, ইংরেজিটাও শুনে শুনে ইংরেজিতে কথা বলা যায়। কিভাবে? আমি তো এখানে আপনাদেরকে দেখাইয়ে দিচ্ছি। যেমন, সে কেন ইংরেজি শেখে? হোয়াই ডাজ হি লার্ন ইংলিশ? অর্থাৎ প্রথমে WH ওয়ার্ড দিতে হয়, তারপর অক্সিলারি ভার্ব ডু বা ডাজ দিতে হয়, তারপর সাবজেক্ট দিতে হয়, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। কি বলেছে এখানে? সে কেন ইংরেজি শেখে? হ্যাঁ, প্রথমে হচ্ছে WH ওয়ার্ড, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব। সে কেন ইংরেজি শেখে? সে কেন ভাত খায়? সে কেন বিদেশ যায়? সে কেন জাপানি ভাষা শেখে? কেন সে জাপান যায়? কেন সে ফুটবল খেলে? কেন সে আমার উপর রাগ করে? এই প্রশ্নগুলো, এর উত্তর আমরা এইভাবে করব। সে কেন ইংরেজি শেখে? হোয়াই ডাজ হি লার্ন ইংলিশ? হোয়াই ডাজ হি লার্ন ইংলিশ? সে কেন ইংরেজি শেখে না? হোয়াই ডাজেন্ট হি লার্ন ইংলিশ? সে কাকে ইংরেজি শেখায়? হুম ডাজ হি টিচ ইংলিশ? সে কাকে ইংরেজি শেখায় না? হুম ডাজেন্ট হি টিচ ইংলিশ? হুম ডাজেন্ট হি টিচ ইংলিশ? এইভাবে আমরা এখানে আরো অনেক বাক্য করব। দেখেন, ডু দিয়ে। ডু মানে হচ্ছে করা। এই ডু এর পাস্ট ফর্ম হবে ডিড। করেছিলাম, করেছিল, করেছিলেন। করেছিলাম, করেছিল, করেছিলেন। আমরা করেছিলাম, উই ডিড। তুমি করেছিলে, ইউ ডিড। তোমরা করেছিলে, ইউ ডিড। আপনি করেছিলেন, ইউ ডিড। আপনারা করেছিলেন, ইউ ডিড। অর্থাৎ এইখান থেকে আমাদের এই বাক্যগুলো তৈরি করতে হবে। বাক্য তৈরি করাটা খুবই সহজ। আমাদেরকে এই সহজ পন্থাগুলো দেখতে হবে। এখানে দেখেন কি বলছে, গিভ। গিভ মানে দেওয়া। গিভ, গেভ, গিভেন। আমি ইংরেজি শিখেছিলাম, আই লার্নড ইংলিশ। কৃষ্ণা দিদি পড়বেন এই বাক্যগুলো। আমি ইংরেজি শিখেছিলাম, কি হবে? আই লার্নড ইংলিশ। পড়েন। লাগছে না তো আপনার? কেন? শিখেছিলাম, আই লার্নড ইংলিশ। আমরা ইংরেজি শিখেছিলাম, উই লার্নড ইংলিশ। তুমি ইংরেজি শিখেছিলে, ইউ লার্নড ইংলিশ। তোমরা ইংরেজি শিখেছিলে, ইউ লার্নড ইংলিশ। আপনি ইংরেজি শিখেছিলেন, ইউ লার্নড ইংলিশ। আপনারা ইংরেজি শিখেছিলেন, ইউ লার্নড ইংলিশ। সে ইংরেজি শিখেছিলেন, হি লার্নড ইংলিশ। তিনি ইংরেজি শিখেছিলেন, হি লার্নড ইংলিশ। তিনি ইংরেজি শিখেছিলেন, হি লার্নড ইংলিশ। থ্যাংক ইউ। এখন এইখানে এই লার্নড বা ইউ বা ইংলিশ, এটাকে বাদ দিয়ে স্ট্রাকচার ঠিক রেখে বলা যায় তুমি কাজটা করেছিলে, ইউ ডিড দ্য ওয়ার্ক। আপনি কাজটা করেছিলেন, ইউ ডিড দ্য ওয়ার্ক। আপনি একটা ছবি এঁকেছিলেন, ইউ ড্রিউ এ পিকচার। আপনি ঢাকায় গিয়েছিলেন, ইউ ওয়েন্ট টু ঢাকা। অর্থাৎ এইখানে যে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার দিয়ে আমরা নিজেরা বাক্য তৈরি করতে পারি। এরপর দেখেন, এখানে নতুন নতুন বাক্য দিয়েছি কিভাবে তৈরি করা যায়। কখন দিয়ে বলেছে, তুমি কখন করেছিলে, হোয়েন ডিড ইউ ডু। তুমি কখন করো নাই, হোয়েন ডিডেন্ট ইউ ডু। তুমি কোথায় করেছিলে, হোয়ার ডিড ইউ ডু। তুমি কোথায় করো নাই, হোয়ার ডিডেন্ট ইউ ডু। তুমি কিভাবে করেছিলে, হাউ ডিড ইউ ডু। তুমি কিভাবে করো নাই, হাউ ডিডেন্ট ইউ ডু। তুমি কেন করেছিলে, হোয়াই ডিড ইউ ডু। তুমি কেন করো নাই, হোয়াই ডিডেন্ট ইউ ডু। তুমি কাকে করেছিলে, হুম ডিড ইউ ডু।
তুমি কাকে করো নাই, হুম ডিডেন্ট ইউ ডু। দেখেছেন, সব কিন্তু এখানে প্রশ্নবোধক হচ্ছে। তুমি কখন ইংরেজি শিখেছিলে, তুমি কখন ইংরেজি শিখো নাই, তুমি কোথায় ইংরেজি শিখেছিলে, তুমি কেন ইংরেজি শিখেছিলে, হোয়াই ডিড ইউ লার্ন ইংলিশ। নাহিদ আপা পড়বেন, তুমি কেন ইংরেজি শিখেছিলে, হোয়াই ডিড ইউ লার্ন ইংলিশ। তুমি কেন ইংরেজি শেখো নাই, হোয়াই ডিডেন্ট ইউ লার্ন ইংলিশ। তুমি কেন বিদেশ যাও নাই, হোয়াই ডিডেন্ট ইউ গো আব্রোড। তুমি কেন খাবারটি খাও নাই, হোয়াই ডিডেন্ট ইউ ইট দ্য ফুড। তুমি কাকে ইংরেজি শিখিয়েছিলে, হুম ডিড ইউ টিচ ইংলিশ। তুমি কাকে ইংরেজি শেখাও নাই, হুম ডিডেন্ট ইউ টিচ ইংলিশ। তুমি কোন পদ্ধতিতে ইংরেজি শিখেছিলে, হুইচ মেথড ডিড ইউ লার্ন ইংলিশ। তুমি কোন পদ্ধতিতে ইংরেজি শেখো নাই। দেখেছেন, বাক্যগুলো খুবই সহজ। সে কখন ইংরেজি শিখেছিল, সে কি শিখেছিল, ডিড হি, সে কি শিখেছিল, হোয়াট ডিড হি লার্ন। নাহিদাফা পড়বেন প্লিজ, হোয়াট ডিড হি লার্ন, সে কি শিখেছিল। হোয়াট ডিড হি লার্ন, সে কি শিখে নাই, হোয়াট ডিডেন্ট হি লার্ন। সে কখন ইংরেজি শিখেছিল, হোয়েন ডিড হি লার্ন ইংলিশ। সে কখন ইংরেজি শিখে নাই, হোয়েন ডিডেন্ট হি লার্ন ইংলিশ। সে কোথায় ইংরেজি শিখেছিল, হোয়ার ডিড হি লার্ন ইংলিশ। সে কোথায় ইংরেজি শিখে নাই, হোয়ার ডিডেন্ট হি লার্ন ইংলিশ। সে কিভাবে ইংরেজি শিখেছিল, হাউ ডিড হি লার্ন ইংলিশ। সে কিভাবে ইংরেজি শিখে নাই, হাউ ডিডেন্ট হি লার্ন ইংলিশ। হাউ ডিডেন্ট হি লার্ন ইংলিশ, হাউ ডিডেন্ট হি লার্ন ইংলিশ। সে কেন ইংরেজি শিখেছিল, হোয়াই ডিড হি লার্ন ইংলিশ। সে কেন ইংরেজি শিখেছিল, হোয়াই ডিডেন্ট হোয়াই ডিড হি লার্ন ইংলিশ। সে কেন ইংরেজি শিখে নাই, হোয়াই ডিডেন্ট হি লার্ন ইংলিশ। সে কাকে ইংরেজি শিখিয়েছিল, হোম ডিড হি টিচ ইংলিশ। সে কাকে ইংরেজি শিখায় নাই, হোম ডিডেন্ট হি লার্ন ইংলিশ। সে কোন পদ্ধতিতে ইংরেজি শিখেছিল, হুইচ মেথড ডিড হি লার্ন ইংলিশ। সে কোন পদ্ধতিতে ইংরেজি শিখে নাই, হুইচ ডিডেন্ট হি হুইচ মেথড ডিডেন্ট হি লার্ন ইংলিশ। সে কার পদ্ধতিতে ইংরেজি শিখেছিল, whose method did he learn English? সে কার পদ্ধতিতে ইংলিশ শিখে নাই, whose method didn't he learn English? লার্ন ইংলিশ। তাহলে দেখেন, এইখান থেকে আপনারা যখন অবসর সময় পাবেন, বসে বসে নিজের মেধাকে কাজে লাগাবেন, যে সে কেন ইংরেজি শিখেছিল, সে কেন ঢাকায় গিয়েছিল, তারা কেন মাছ ধরেছিল, তারা কেন ঝগড়া করেছিল, সে কেন এত ধনী হয়েছিল। বলেন বলেন। ওই যে ফেসবুক মাঝে মধ্যে খুললে যে অন্যান্য এই যে ইংলিশ শিখা অন্যান্য আছে না, পেজ ওগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ ওগুলো আসে বুঝছেন। হ্যাঁ ফেসবুকে বেশিরভাগ আমি খুললে এগুলো দেখলে এগুলাই পড়ি। হ্যাঁ, ঠিক। তো তারপরও এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমি কথা বলতে পারি না, তাই তো, আমার কথা বলার সে শক্তি এখনো অর্জন হয় নাই। কিন্তু আপনি বলেন তো, আমি বলবো না, আপনি বলেন যে এই যে এতদিন ধরেও শিখেও কথা বলা যাচ্ছে না, কথা বলতে পারছেন না, এটার কারণটা কি, হোয়াটস দ্য মেইন রিজন, হোয়াটস দ্য। আমি নিজে চর্চা করতে পারি না। তাহলে আমার মনের কথাটা, আমার না বলা কথাটা আপনি বলে দিয়েছেন যে স্যার আমি নিজেও চর্চা করতে পারি না। ঠিক ঠিক, দেখেন এখানে রোকেয়া আপা একটা চাকরি করে, নাহিদা আপাও একটা ছোটখাটো চাকরি করেন। সংসার, বাচ্চা, আপনার নিজের চাকরি, আবার নিজের দেহকেও একটু সময় দিতে হয়, ব্রাশ করতে হয়, খেতে হয়, গোসল করতে হয়, তাই না? 24 ঘন্টার ভিতরে 7-8 ঘন্টা ঘুমাতে হয়। এই সব কিছু করার পরেও দেখবেন নিজেকে, বা আপনি ইংরেজি শিখবেন তার পিছনে আপনি অবসরে একটু বই নিয়ে বসবেন, এটা নিয়ে গবেষণা করবেন। স্টুডেন্ট লাইফে বা আপনাদের বিয়ের আগে যেভাবে পড়াশোনা করা যায়, স্টুডেন্ট লাইফে যেভাবে সময় দেওয়া যায়, এখন সেইভাবে দিতে পারছেন না। ফর দিস রিজন উই ক্যান্ট স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। এই কারণে আমরা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না। নাহিদ আপা অলরেডি বলেই ফেলেছে যে স্যার চর্চা করার মতো সময় পাই না। চর্চা করার সময় আপনার লাগবে না। আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, দোকানে বা বাজারে যাচ্ছেন, তো চিন্তা করেন, চোখ বুজে কল্পনা করেন আপনি হেঁটে হেঁটে বাজারে যাচ্ছেন। তো তা শোনেন, আমি কি বলি শেষ করতে দেন। এখন আপনি হেঁটে হেঁটে বাজারে যাচ্ছেন, ওই যে হাঁটার যে সময়টুক, ওইটুকু আপনাকে কাজে লাগাতে হবে। বলতে হবে নাও আই এম গোয়িং টু মার্কেট, আফটার গোয়িং টু মার্কেট আই উইল বাই আ পেন, আফটার দ্যাট আই রিটার্ন মাই হোম অ্যান্ড আই উইল সিট টু স্টাডি, মাই এক্সাম ইজ ভেরি নিয়ার অ্যাট হ্যান্ড। কি করতে হবে, নিজে যখন আপনি রাস্তা দিয়ে, না এটা চেষ্টা করলে দেয়ার ইজ নাথিং উইদাউট ইফোর্টস। চেষ্টার অসাধ্য কোনো জিনিস নাই। চেষ্টা করলে আপনি কেন পারবেন না। নাহিদা আপা নিজেই বলেছেন স্যার চর্চা করার সময় পাই না। সময় বের করতে হবে, সময় বের না করলে কিন্তু হবে না।
আপনি যত বেশি এখানে সময় দিবেন তত বেশি তত দ্রুত আপনি শিখতে পারবেন। ফিউচার টেন্স দিয়েছি আমি করব, আই উইল ডু। কি দিয়েছি? আমি করব, আই উইল ডু। আমি কি করব? উইল আই ডু। আমি করব না, আই ওন্ট ডু। আমি কি করব না? ওন্ট আই ডু। ওন্ট আই ডু। তো দেখেন এখানে বলছে আমি ইংরেজি শিখব। বে বি ব কোথায় থাকে? ফিউচার টেন্সে। আমি ইংরেজি শিখব, আমি ইংরেজি শিখব। আই উইল লার্ন ইংলিশ। লার্ন মানে শেখা। আর আমি ইংরেজি শেখাবো, আই উইল টিচ ইংলিশ। তাহলে এই কজেটিভ ভার্বটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। নিজে করলে, নিজে খাইলে ইট, আর অপর কাউকে খাওয়ালে তখন হবে ফিড। আমি ইংরেজি শিখব, আই উইল লার্ন ইংলিশ। নাহিদ আপা বাদে অন্য কেউ পড়তে পারবেন? রোকে আপা বাদে। রুমা আপা কি রয়েছেন ক্লাসে? রুমা আপা থাকবে, একটু পড়বেন। আমি ইংরেজি শিখব। হ্যাঁ, এখান থেকে একটু পড়। I won't learn English. আমি কি ইংরেজি শিখবো? Will I learn English? আমি কি ইংরেজি শিখবো না? Won't I learn English? আমি ইংরেজি শিখবো। We will learn English. আমরা ইংরেজি শিখবো না। We won't learn English. আমরা কি ইংরেজি শিখবো? Will we learn English? আমরা কি ইংরেজি শিখবো না? Won't we learn English? তুমি ইংরেজি শিখবে। You will learn English. ইউ উইল লার্ন ইংলিশ। তুমি ইংরেজি শিখবে না, ইউ ওন্ট। উইল নটকে বলা হচ্ছে ওন্ট। ইউ ওন্ট লার্ন ইংলিশ। তোমরা কি ইংরেজি শিখবে? উইল ইউ লার্ন ইংলিশ। তোমরা কি ইংরেজি শিখবে না? ওন্ট ইউ লার্ন ইংলিশ। সে ইংরেজি শিখবে, হি উইল লার্ন ইংলিশ। সে ইংরেজি শিখবে না, হি ওন্ট লার্ন ইংলিশ। সে কি ইংরেজি শিখবে? উইল হি লার্ন ইংলিশ। সে কি ইংরেজি শিখবে না? ওন্ট হি লার্ন ইংলিশ। তাহলে এখানে আমরা কি দিয়ে দেখলাম? লার্ন এবং ইংলিশ। দেখেন ডাব্লিউএইচ কয়টা ওয়ার্ড দিয়েছি। বলছে ডাব্লিউএইচ ওয়ার্ড, হোয়াট মানে হচ্ছে কি, হোয়াট মানে হচ্ছে কি, ওয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হাউ মানে কিভাবে, হোয়াই মানে কেন, হুম মানে কাকে, উইচ মানে কোনটি, হুজ মানে কারটি বা কার, হু মানে কে। আবার হু মানে যেও হয়, কিন্তু একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, আরেকটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আরেকটা কি হচ্ছে? রিলেটিভ প্রোনাউন। তো এখানে দেখেন এগুলো শেখার পর এই যে তুমি কখন করবে, তুমি কখন করবে না, তুমি কোথায় করবে, তুমি কোথায় করবে না। হুম এইভাবে এখানে কি বলছে? তুমি কি শিখবে, তুমি কি শিখবে, হোয়াট উইল ইউ লার্ন। তুমি কি শিখবে না, হোয়াট ওন্ট ইউ লার্ন। ভালো করে খেয়াল করবেন। তুমি কেন ইংরেজি শিখবে? আমি এখানে প্রশ্ন করলাম, কেউ বলছে স্যার আমি আপনার কাছে ইংরেজি শিখতে চাই। তো আমি বললাম আপনি কেন ইংরেজি শিখবেন? হোয়াই উইল ইউ লার্ন ইংলিশ। এই বাক্যটাকে আমরা এভাবে বলি, হোয়াই ইউ উইল লার্ন ইংলিশ। হোয়াই ইউ উইল লার্ন ইংলিশ। হোয়াই এর পরে সাবজেক্ট আসবে না, হোয়াই এর পরে অক্সিলারি ভার্বটা থাকবে। হোয়াই উইল ইউ লার্ন ইংলিশ কি হবে? হোয়াই উইল ইউ লার্ন ইংলিশ। তুমি কেন ইংরেজি শিখবে? তো বলছে আমি টাকা ইনকাম করার জন্য ইংরেজি শিখব, অথবা আমি বিদেশ যাওয়ার জন্য ইংরেজি শিখব। কি হবে বলেন তো? আমি বিদেশ যাওয়ার জন্য ইংরেজি শিখব। বলেন, কে বলতে পারবেন? আহ, হ্যাঁ, ফর গোয়িং অ্যাব্রোড, আমি বিদেশ যাওয়ার জন্য ইংরেজি শিখব। তুমি কেন ইংরেজি শিখবে? যদি বলা হয় তুমি কেন ইংরেজি শিখেছিলে, তুমি কেন ইংরেজি শিখেছিলে, তখন কি হবে? হোয়াই। Why you learn? না, why did you learn English? হ্যাঁ, আগেরটা ভুল হয়ে যাচ্ছিল, হোয়াই ইউ হবে না। এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড, হ্যাঁ, হোয়াই, হোয়েন, হোয়াট, হোয়ার, হাউ, এই ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব দিতে হয়। হোয়াই উইল ইউ লার্ন ইংলিশ, হোয়াই ডু ইউ লার্ন ইংলিশ, লার্ন ইংলিশ। তারপর বলছে তুমি কাকে ইংরেজি শেখাবে। দেখেন এই যে শেখাবে, নিজে শেখা হলে লার্ন, আর কাউকে শেখানো হলে টিচ। কাউকে শেখানো হলে কি হবে? টিচ। আমি শিখি, আই লার্ন। আর আমি শেখাই, তখন কি হবে? আই টিচ। আই টিচ। আমি তোমাদেরকে ইংরেজি শেখাই, আই টিচ ইউ ইংলিশ। আই টিচ ইউ ইংলিশ। আমি তোমাদেরকে ইংরেজি শেখাবো, আই উইল টিচ ইউ ইংলিশ। তো কি বলছে? তুমি কেন ইংরেজি শিখবে? হোয়াই উইল ইউ লার্ন ইংলিশ। তুমি কেন ইংরেজি শিখবে না? হোয়াই ওন্ট ইউ লার্ন ইংলিশ। তুমি কাকে ইংরেজি শেখাবে? হোম উইল ইউ টিচ ইংলিশ। তুমি কাকে ইংরেজি শেখাবে না? হুম ওন্ট ইউ টিচ ইংলিশ।
তুমি কোন পদ্ধতিতে ইংরেজি শিখবে? উইচ মেথড উইল ইউ লার্ন ইংলিশ? তুমি কোন পদ্ধতিতে ইংরেজি শিখবে না? হুইচ মেথড ওন্ট ইউ লার্ন ইংলিশ? বাক্যগুলো ঠিক আমরা এইভাবে তৈরি করব। কত সহজে দেখেন। আচ্ছা, এখানে একটা স্ট্রাকচার আমরা দেখব। আমি ইংরেজি শিখছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই অ্যাম লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখছি না, আমরা জানি অক্সিলারি ভার্বের পরে নট দিতে। হ্যাঁ পড়েন। আমি ইংরেজি শিখছি না, আই এম নট লার্নিং ইংলিশ। নট লার্নিং ইংলিশ। আমি কি ইংরেজি শিখছি? এম আই লার্নিং ইংলিশ? আমি কি ইংরেজি শিখছি না? এম আই নট লার্নিং ইংলিশ? আমরা ইংরেজি শিখছি, উই আর লার্নিং ইংলিশ। হ্যাঁ, এইন্ট আই লার্নিং ইংলিশ, উই আর লার্নিং ইংলিশ। আমরা ইংরেজি শিখছি। উই আর লার্নিং। আমরা ইংরেজি শিখছি না, উই আরন্ট লার্নিং ইংলিশ। আমরা কি ইংরেজি শিখছি? আর উই লার্নিং ইংলিশ? আমরা কি ইংরেজি শিখছি না? আরন্ট উই লার্নিং? আরেন্ট ইউ লার্নিং ইংলিশ? স্যার, হুম। এখানে আচ্ছা, তারপর দেখেন তুমি কি আচ্ছা শুনে নেবেন আগে এগুলো। তোমরা ইংরেজি শিখছো, ইউ আর লার্নিং ইংলিশ। তোমরা ইংরেজি শিখছো না, ইউ আরেন্ট লার্নিং ইংলিশ। তোমরা কি ইংরেজি শিখছো? আর ইউ লার্নিং ইংলিশ। তোমরা কি ইংরেজি শিখছো না, আরেন্ট ইউ লার্নিং ইংলিশ। সে ইংরেজি শিখছে, হি ইজ লার্নিং ইংলিশ। সে কাজটি করছে, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। সে ঘুমাচ্ছে, হি ইজ স্লিপিং। সে একটি চিঠি লিখছে, হি ইজ রাইটিং এ লেটার। সে ইংরেজি শিখছে না, হি ইজ নট লার্নিং ইংলিশ। সে ইংরেজি শিখছে। সে কি ইংরেজি শিখছে? ইজ হি লার্নিং ইংলিশ। সে কি ইংরেজি শিখছে না, ইজেন্ট হি লার্নিং ইংলিশ। এইভাবে এখান থেকে এই বাক্যগুলো আপনারা পড়বেন, রিডিং পড়ার মতো পড়বেন। যত দূর আপনি পড়তে পারবেন তত দূর এখান থেকে পড়ে যাবেন। দেখেন বলছে আমি করছিলাম, করিতেছিলাম যেটাকে বলা হয় আই ওয়াজ ডুইং। করিতেছিলাম এটা সাধুরূপ। এটা না বলে আমরা এখন লিখি, আমরা বলি করছিলাম, যাচ্ছিলাম, খাচ্ছিলাম, দেখছিলাম। তোমরা করছিলে, ইউ আর ডুইং। আপনি করছিলেন, ইউ আর ডুইং। আপনারা করছিলেন, ইউ আর ডুইং। সে করছিল, হি ওয়াজ ডুইং। এখানে আপনাদেরকে এইভাবে করতে হবে। আমি ইংরেজি শিখছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আই ওয়াজ লার্নিং ইংলিশ। আমরা ইংরেজি শিখছিলাম, উই ওয়ার লার্নিং ইংলিশ। তুমি ইংরেজি শিখছিলে, ইউ আর লার্নিং ইংলিশ। তোমরা ইংরেজি শিখছিলে, ইউ আর লার্নিং ইংলিশ। এই বাক্যগুলো ঠিক এখানে আমাদেরকে এইভাবে করতে হবে। একটা বিষয় দেখেন, আমি গতকাল আপনাদের গত ক্লাসে প্রেপোজিশনের ব্যবহার দেখিয়েছিলাম, মনে আছে? যে বক্সের ভিতরে কিভাবে আমরা প্রেপোজিশন শিখতে পারি। এই দেখেন, এই ব্যবহারগুলো কিন্তু আপনারা বলেছিলেন, ইন, অ্যাট, ফর, ফ্রম, বাই, ইন ফ্রন্ট অফ, ইন, অ্যাট, অন। এই যে ইন কোথায় বসে, মধ্যে বা ভিতরে হলে ইন বসে। বিটুইন কোথায় বসে, দুইয়ের মধ্যে বুঝালে বিটুইন বসে। ইনসাইড কোথায় বসে, ঘরের ভিতরে, কোনো কিছুর ভিতরে হলে ইনসাইড বসে। আউটসাইড কোথায় বসে, বাড়ির বাইরে, কোনো কিছুর বাইরে হলে আউটসাইড হয়, আউটসাইড হয়। ইন ফ্রন্ট অফ হয় কখন, সামনে বুঝালে। বিহাইন্ড হয় কখন, পিছনে বুঝালে। আমি গাড়ির পিছনে আছি, আম বিহাইন্ড দ্য কার। আমি বাড়ির পিছনে আছি, আম বিহাইন্ড দ্য হাউস। অ্যাভব মানে হচ্ছে উপরে, আম অ্যাভব দ্য ক্লাউডস। আমি মেঘের উপরে আছি। আমি টেবিলের উপরে আছি, আই এম অ্যাভব দ্য টেবিল। বিলো মানে হচ্ছে নিচে, আমি পাহাড়ের নিচে আছি। আমি বারান্দার নিচে আছি, আমি ওখানে আছি। ওভার দেয়ার, চারপাশে আছে, চারপাশে আছি। আমি পার্কের চারপাশে আছি, আই অ্যাম অ্যারাউন্ড দ্য পার্ক। অ্যালং, অ্যাক্রস, অপোজিট। নেক্সট টু, ক্লোজ টু, ফার ফ্রম। নেক্সট টু মানে একেবারে পাশে, ক্লোজ টু মানে কাছাকাছি, ফার ফ্রম মানে হচ্ছে অনেক দূরে। আমি আমার বন্ধুর একেবারে পাশে আছি, আম নেক্সট টু মাই ফ্রেন্ড। আমি বাস স্টপের কাছাকাছি আছি, আম ক্লোজ টু দ্য বাস স্টপ। আমি শহর থেকে অনেক দূরে আছি, আম ফার ফ্রম দ্য সিটি, আম ফার ফ্রম দ্য সিটি। অ্যাবাউট টু মানে হচ্ছে করতে যাচ্ছি বা প্রায় প্রস্তুত। কি বলছে, আমি যাওয়ার পথে আছি, আম অ্যাবাউট টু লিভ। আমি পৌঁছানোর পথে আছি, আম অ্যাবাউট টু রিচ। পেছনে, অ্যাট দ্য ব্যাক অফ, অ্যাট দ্য টপ অফ, চূড়ায়। এখানে এই পিডিএফটা অনেক বড়, আমি এটা দিয়ে দিব আজকে। এখান থেকে আপনারা এগুলো পড়বেন। এই দেখেন ডাব্লিউএইচ দিয়েছি, এখানে কি দিয়েছি বলেন তো, এখানে ডাব্লিউএইচ দিয়ে